গাইস প্লিজ এখানে আবার কোনো কম্পিটিশন শুরু করে দিও না। খুব খিদে পেয়েছে, যার যেটা ইচ্ছে করছে চটপট অর্ডার করে দাও। একটা কাজ করো, খাবারটা তুমি অর্ডার করো, কারণ এই ট্রিটটা তোমার হাজবেন্ড দিচ্ছে। করো অর্ডার। তুমিও পারলে দেখে নাও মেনুটা একবার। অসুবিধা নেই, হিয়া অর্ডারটা দিক। তোমার যা ইচ্ছা হয় তুমি অর্ডার করো, কিন্তু সাথে একটা চিলি পনির অর্ডার করে দিও। আসলে এখানে এমন কিছু মানুষও আছে যারা ঝাল খুব ভালোবাসে। এক মিনিট, খাবার ঈশান অর্ডার করবে, কারণ তুই সবার পছন্দটা জানিস, তাহলে খাবারটা তো তোরই অর্ডার করা উচিত। হিয়া, তুমি আমার সঙ্গে বাইরে এসো। বাইরে খুব ভালো একটা দোকান দেখলাম, যেখান থেকে আমি আমার ফিয়ন্সের জন্য কিছু কিনতে চাই, আর সেখানে তোমাকে লাগবে। সো কাম, লেটস গো। আরে বাট আপনি যদি নম্রতার জন্য কিছু কিনতে চাইছেন, ইউ ক্যান টেক হার। একে শপিং? না না না, ও ওখানে গিয়ে আমার কাঁধেই বন্দুক রাখবে আর বলবে তোমার যেটা পছন্দ তুমি সেটা কিনে নাও। কিন্তু আমি এমন কিছু একটা কিনতে চাই যেটা ওর পছন্দ হবে, আর তোমার থেকে বেটার এটা আমাকে কে বলবে? কেউ না, তাই তো? সো কাম অন, লেটস গো। আমিও তোমাদের সঙ্গে যাব। না না, তোমার আসার প্রয়োজন নেই, তুমি এখানেই থাকো। আরে সারপ্রাইজ দিতে চাই তোমাকে। কাম, লেটস গো। ইন্টারেস্টিং, দেশলাই আর পেট্রোলকে একসাথে ছেড়ে চলে গেল। এবার তো আগুন জ্বলবে। কিছু তো করতেই হবে। আমি আমার সব অপমানের প্রতিশোধ নেব। এমনিতে তোমার তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত। থ্যাংক ইউ কি জন্য? আজকে তোমার যে এনগেজমেন্টটা হয়েছে সেটা তো আমার জন্য হয়েছে। আজকে এনগেজমেন্ট হয়েছে, কাল বিয়েও হয়ে যাবে। আই মিন কয়েকদিনের মধ্যেই বিয়েটা তো হবেই। শুধু একটা রিকোয়েস্ট ছিল তোমার কাছে, যে আগেরবার যেটা করেছিলে সেটা এবার আর করো না। ইটস রিকোয়েস্ট, প্লিজ রিপিট করো না। আসলে কি বলতো, এই পুরো ব্যাপারটার মধ্যে আমিও ইনভলভড, আর আমার নাম যেন খারাপ না হয়, ব্যাস। কেন এরকম করছিস? কেন বারবার পুরনো কথাগুলো পুরনো? বলে? এটা পুরনো কথা কোথায়? এটা তো সবে সবে ঘটলো। আজকে আজকে আপনার আর সর্বরাজ দাদার এনগেজমেন্ট হয়েছে, একদম সদ্য ঘটনা এটা। পুরনো সব কথা তো আমি কবেই ভুলে গেছি। এখন ভাবছি যে আমিও নতুন করে জীবনটা শুরু করে ফেলি। ওই কথাগুলো তো কবেই শেষ হয়ে গেছে, সবকিছু তো আবার নতুন করে শুরু হচ্ছে। ইটস এ নিউ বিগিনিং। আর আমার থেকে ভাগ্যবান কে আছে? আমার তো মনে হয় না কেউ আছে, যে অন্যের হবু বউয়ের সাথে এখানে বসে এভাবে কথা বলছে। খাবেন আপনি? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য একটা শরবত বানাও। আচ্ছা, আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল, জিজ্ঞেস করবো? না, আমি না জিজ্ঞেস করে থাকতেই পারবো না। প্লিজ প্লিজ, আপনাকে না এই গোলাটা দিব্যি। জিজ্ঞাসা করো। আপনি ঈশানা নম্রতার ব্যাপারে সবকিছু জানেন, তাই না? হ্যাঁ, এক এক করে তোমার বাড়ির লোকেরা ইনস্টলমেন্টে সব বুঝিয়ে দিয়েছে, আর বাকিটা আমার বোঝার কোনো প্রয়োজন নেই। তো সবকিছু জানা সত্ত্বেও আপনি ওদের দুজনকে একা? এতে সমস্যার কি আছে? ভালোবাসা একটা অসুখের মতো হয়, সেটার যদি ঠিকঠাক চিকিৎসা না হয় তাহলে সেটা মানুষকে শেষ করে দিতে পারে। ওদের দুজনের সম্পর্ক অনেক পুরনো,
বলার আর শোনার জন্য অনেক কিছু আছে, সেসব একেবারেই হয়ে যাক, যাতে পরে মনে না থাকে কোনো ক্ষোভ আর না মাথায় কোনো প্রশ্ন। আপনার খারাপ লাগে না? আই মিন, নম্রতা ঈশানকে এভাবে? একদমই না। যেটা আমার, আমি তার থেকে যত দূরেই যাই না কেন সেটা আমারই থাকবে, আর যেটা আমার নয় তার আমি যতই চৌকিদারি করি না কেন সেটা কখনোই আমার হবে না। কি হলো, তোমার কি ডাউট হচ্ছে? না না, ডাউট কেন থাকবে? ঈশান তো শুধু আমার, আমি ওকে সম্পূর্ণ বিশ্বাস করি, কোনো ডাউট নেই। ডাউট করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে তোমাকে তো কনফিউজ দেখাচ্ছে কেন? কনফিউজড? আমি না, না তো। একটা ছোট কনফিউশন ছিল, এখন বুঝতে পারছি না সেটা আমি কি করে দূর করব। আমায় হেল্প করতে পারবে? কি কনফিউশন? না তেমন বিশেষ কিছু না, কিন্তু বিয়ের পরে আমি তোমাকে কি বলে ডাকবো? ইয়েস, এটাই ঠিক সুযোগ। প্লিজ ঈশান, তোর এসব বাজে কথা শোনার জন্য আমি আজ এখানে আসিনি। ম্যাম, এই যে আপনার অর্ডার। আমি তোমায় জল নিয়ে আসতে বলেছিলাম, আগে সেটা তো নিয়ে এসো। হ্যাঁ ম্যাম, অবশ্যই। জেসমিন মাসি, আমাকে জানতেই হবে যে উনি এখানে কি করছেন। ভালো অ্যাটিটিউড দেখাচ্ছে, আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না আর পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। নম্রতা আবার কোথায় চলে গেল? কি জানে কোথায় চলে যায় সব। কি ব্যাপার স্যার, কাউকে খুঁজছেন আপনি? হ্যাঁ, ওই যে আমার সাথে বসেছিল না টেবিলে, যিনি রেড ড্রেস পরেছিলেন একটা, আপনি দেখেছেন ওনাকে? আচ্ছা, উনি উনি ওইদিকে গেছেন, একটু চিন্তিত মনে হচ্ছিল ওনাকে। কি বলছেন? কোন কোন দিকে গেছেন এক্স্যাক্টলি? একদম সোজা গেছেন স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। কোল্ড স্টোরেজ? মাসি এখানে কি করছে? হে ওপরওয়ালা, উনি আবার কারোর ক্ষতি করার চেষ্টা করছে না তো? এখানে খুব ঠান্ডা, একবার ঈশান চলে আসুক, তারপর সবটাই গরম হয়ে যাবে। কোল্ড স্টোরেজ?
নম্রতা, ও গড, নূর তুই কি স্মার্ট! ইঁদুরকে শেষমেশ ফাঁদে ফেললি, হ্যাঁ? তুই এখানে? তোর মাথা ঠিক নেই নাকি? তুই ওই আসলে আমি একজনকে দেখলাম আর আমার মনে হলো আমি ওনাকে চিনি, তাই ওনার পিছু নিয়ে এসে আমি এখানে চলে এসেছি, কিন্তু ওনাকে দেখতে পেলাম না। ভালো করে খুঁজে দেখ, হয়তো এখানেই কোথাও আছে। সুস্থ মানুষ এখানে এমনিও ঘুরতে আসে না, তাই মনে হয় না এখানে কাউকে পাবি। তুই কি জেগে জেগেও স্বপ্ন দেখিস? চল। হাত ছাড়। আমি এখান থেকে বেরোনোর জন্য বলছি। হাতটা ছাড়। আমার প্রাণের হিয়া, খুব মজা লুটছিলি না? মজা তো এবার হবে যখন তুই এদের দুজনকে একসাথে ভিতরে দেখতে পাবি। নম্রতা ঠান্ডা সহ্য করতে পারবে না, আর ঈশান ওর কষ্ট সহ্য করতে পারবে না। তারপর ঈশান যেটা নম্রতার জন্য করবে সেটা দেখে আবার তুই সহ্য করতে পারবি না। ব্যাস, শুধু এইটুকুই চাই আমি। দেখি। হ্যালো, কেউ আছে বাইরে? হ্যালো হ্যালো, কেউ আছেন? হেল্প! এক্সকিউজ মি, বাইরে কেউ আছেন? লক হয়ে গেছে বাইরে থেকে। এরা কোথায় গেল? এক্সকিউজ মি, এখানে sir? যারা দুজন বসেছিলেন তারা কোথায়? স্যার ওনারা তো চলে গেছেন। চলে গেছে? কোথায় চলে গেছে? ম্যাম সেটা তো আমি জানি না। এক কাজ করো, তুমি ঈশানকে ফোন করো, আমি নম্রতাকে ফোন করছি। ওকে।